যাদের ধন দৌলত আছে তারা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতে যায়, আর যাদের সামর্থ্য নেই তারা যেতে পারে না, কিন্তু মন কাঁদে জীবনে একবার ওই সোনার মদিনা মক্কাতুল মুকাররমা যাওয়ার জন্য। সামনে যেই মাস সেটাই হজের মাস, জিলহজ, যে মাসের অত্যধিক গুরুত্ব, বিশেষ করে প্রথম 10 দিনের ফজিলত আল্লাহ পাকের দরবারে অনেক অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সূরা ফজরের মধ্যে 1 এবং 2 নং আয়াতে আল্লাহ পাক ঘোষণা দেন, ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশর। আল্লাহ পাক বলছেন ফজরের শপথ এবং 10 রাতের শপথ। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুর শপথ যদি করেন বুঝতে হবে সেটার গুরুত্ব অত্যধিক, সেটার ফজিলত অত্যধিক। ফজিলত বুঝানোর জন্য আল্লাহ পাক ওই জিনিসটার শপথ করেন, ওই জিনিসটার কসম করে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দেয়। আল্লাহ পাক বলেন ফজরের শপথ এবং 10 রাতের শপথ। আল্লাহ 10 রাতের শপথ করলেন, কিন্তু কোন 10 রাত কোরআনুল কারীমে এটা উল্লেখ করেন নাই। এ কারণেই কোরআন বুঝতে হলে হাদিস ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। কোরআন বুঝতে হলে অবশ্যই অবশ্যই হাদিস লাগবে। কোরআন বুঝতে হলে অবশ্যই কোরআনের তাফসীর লাগবে। কোরআন এবং হাদিস বুঝতে হলে অবশ্যই মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামের হাদিসের সরার কিতাব ছাড়া হাদিস বুঝার কোনো রাস্তা নাই। কোরআন বুঝতে হলে হাদিস এবং কোরআনের তাফসীর ছাড়া বুঝার কোনো রাস্তা নাই। কেন? কারণ কোরআন আপনাকে আমাকে সার নির্যাস ইঙ্গিতমূলক কথা বলবে, আর তাফসীরের মধ্যে আপনি তার বিস্তারিত বিবরণ পাবেন, হাদিসের মধ্যে বিস্তারিত বিবরণ পাবেন। যেমন কোরআনে বলেছে নামাজ পড়ার জন্য, এখন কিভাবে নামাজটা পড়তে হবে কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ কি দেখাতে পারবে? কখনোই পারবে না। কারণ আল্লাহ বলে দেন নাই কোরআনে যে এভাবে এভাবে নামাজ পড়তে হবে, প্রথম রাকাতে এটা পড়তে হবে, দ্বিতীয় রাকাতে এটা পড়তে হবে, এটা কোরআনের কোথাও নাই। কোরআনে কি আছে? নামাজ আদায় করতে হবে, আকিমুস সালাহ। তো এখন নামাজ কিভাবে পড়তে হবে যদি জানতে চাই, হাদিস ছাড়া আর কোনো রাস্তা। যার কারণে ইসলামে শরীয়তের মানদণ্ড 4টা। কয়টা? ইসলামের মানদণ্ড কয়টা? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই 4টার উপরে ইসলামের ভিত্তি, এই 4টার উপরে ইসলামের দলিল। দলিল, ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করতে হলে এই 4টা ছাড়া বিকল্প রাস্তা নাই। কিন্তু বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, এখন আরেকটা দল বের হয়েছে, এটার নাম আহলে কোরআন, যারা হাদিস অস্বীকার করে। কোরআন, শুধু কোরআন তাদের মানুষ জীবন পরিচালনার জন্য, আল্লাহ পাওয়ার জন্য, পরকাল উজ্জ্বল করার জন্য শুধু কোরআনকে সংবিধান হিসেবে মানে, হাদিসকে অস্বীকার করে। বলেন নাউজুবিল্লাহ। নিঃসন্দেহে জাহান্নামী দল। কারণ আপনাকে কোরআন যেমন মানতে হবে, অবশ্যই আল্লাহর পেয়ার হাবিবের হাদিসও মানতে হবে। কোরআন যেমন ওহী, হাদিসও ওহী। ব্যবধান কি? কোরআন ওহিয়ে মাতলু, হাদিস ওহিয়ে গায়রে মাতলু। যার কারণে এই আখিরি জামানা হচ্ছে ফিতনা ফাসাদের জামানা। এক একজন এক এক রকমের কথা বলবে। তাদের কথা, তাদের বচন ভঙ্গি শুনলে আপনি আকৃষ্ট হয়ে যাবেন, হতভম্ব হয়ে যাবেন।
ভালো লাগবে তার কথাবার্তা। যেমনটি ১৫০০ বছর আগে আমার নবীজি বলে দিয়েছেন যে দাজ্জাল নাম শুনলেই আমরা ভয় পাই। দাজ্জাল মানেই আল্লাহ বিরোধী, রসুল বিরোধী। কিন্তু নবীজি বলেন দাজ্জাল এমন আকর্ষণীয় হবে, তার কথা এত সুন্দর হবে, একজন পাক্কা ইমানদার, পাক্কা ফরহেজগার যখন শুনবে দাজ্জাল আবির্ভাব হয়েছে, পাক্কা ফরহেজগার ব্যক্তি ভাববে যে এত বড় পথভ্রষ্ট, হাজার মানুষকে পথভ্রষ্ট করে দাজ্জাল, তাকে একটু দেখে আসি। অনেক পাক্কা ইমানদার, পাক্কা ফরহেজগার, আমলদার ব্যক্তি তাকে দেখার জন্য রওনা করবে ইমানদার হয়ে, ফরহেজগার, আল্লাহওয়ালা হয়ে। কিন্তু আমার নবী বলেন তার কাছে গিয়ে তার কথা শুনে ফিরে আসার সময় বেঈমান হয়ে ফিরে আসবে। সুতরাং এখন তো আমি দেখতেছি ওই দাজ্জাল পরে, এখন আমাদের মতো আলেম বহু দাজ্জাল আছে, যে আলেমদের কথার প্রতি, ভাষার প্রতি আকৃষ্ট হয়ে তাদের কথার সাবলীলতা, তার কথার মাধুর্যতা, এগুলো শুনে যুবক যুবতীরা আকৃষ্ট হয়ে ১৫০০ বছর আগে আমার নবী, সাহাবে কেরাম, আউলিয়া কেরাম যা শিখিয়েছেন, এখন এগুলো তাদের কাছে ভুল। এখন এগুলো তাদের কাছে ভুল। এই বাংলার বুকে আউলিয়া কেরাম আমাদেরকে সবকিছু শিক্ষা দিয়েছেন ইসলামের, কোনো নবী রসুল এসে শিখায় নাই। এখন আউলিয়া কেরামে যেভাবে নামাজ পড়েছেন, এখন শুনবেন যে এই নামাজগুলোর পদ্ধতি ভুল। ১৫০০ বছর আগে আপনি জুমা ইমামের পিছনে জুমার নামাজ 2 রাকাত ফরজ পড়ার আগেও 4 রাকাত পড়েছেন, পরেও 4 রাকাত পড়েছেন, আবার 2 রাকাত পড়েছেন। কিন্তু এখন ওই বললাম আমার মতো আলেম নামের দাজ্জালদের কাছে আপনি শুনবেন জুমার আগেও নামাজ নাই, পরেও নামাজ নাই, শুধু 2 রাকাতই যথেষ্ট। এখন আপনি যদি কারো চেহারা দেখে পাগল হয়ে যান, কারো কথার সাবলীলতা, কথার সৌন্দর্য, কথার মাধুর্যতা দেখে পাগল হয়ে যান, আপনাকে তো ঈমান হারাতে হবে। সুতরাং কারো চেহারা ঈমানের মানদণ্ড নয়, কারো কথার সৌন্দর্য ঈমানের মানদণ্ড নয়। এ কারণে আল্লাহ পাক আপনাকে বলে নাই যে কারো চেহারাকে অনুসরণ করো। আল্লাহ আপনাকে এজন্য বলে নাই কারো কথার সৌন্দর্য দেখে পাগল হয়ে যাও। আল্লাহ আপনাকে কি বলেছেন? বান্দারা 5 ওয়াক্ত নামাজ দিলাম, 5 ওয়াক্ত নামাজের প্রতিটা রাকাতে রাকাতে আমি অত্যাবশ্যক করে দিলাম একটা দোয়া করা। প্রতি রাকাতে রাকাতে ওই দোয়াটা যদি বাদ দিয়ে দাও তোমার নামাজ ক্যান্সেল। কি দোয়া? সিরাতাল, এটা বলিনি আমরা সিরাতাল, সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল, আল্লাহ আমাকে তুমি সিরাতাল মুস্তাকিম দেখাও, সিরাতাল্লাযীনা আনআমতা, ইয়া আল্লাহ যাদের উপর তুমি নেয়ামত দিয়েছো সেই পথে আমাকে রাখবা। সিরাত মানে রাস্তা, আল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপর তোমার নেয়ামত বর্ষিত হয়েছে। তো এখন কাদের উপর নেয়ামত বর্ষিত হয়েছে, আল্লাহ কাদের উপর নেয়ামত দিয়েছেন? আবার আল্লাহ বলছেন তুমি দোয়া করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ যাদের উপর তুমি নেয়ামত দিয়েছো তাদের পথে আমাকে তুমি রাখবা। এখন আল্লাহ জানতে চাই তুমি বলে দাও কাদের উপর তুমি নেয়ামত দিয়েছো। আল্লাহ পাক আমাকে আপনাকে সূরা আল ইমরান জানিয়ে দিচ্ছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াসিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ পাক বলছেন আনআমাল্লাহু আলাইহিম, আমি যে সূরা ফাতিহায় তোকে বলেছি তাদের পথে থাকার জন্য যাদের উপরে আমি নেয়ামত দিয়েছি। এবার আমার কাছে পরিচয় নাও তারা কারা, যাদেরকে নেয়ামত দিয়েছি। আনআমাল্লাহু আলাইহিম, তাদের উপর আমি নেয়ামত দিয়েছি। মিনান নবিয়িনা, নাম্বার 1 নবীদের উপর, ওয়াসিদ্দিকিন 2 নাম্বার সিদ্দিকগণের উপর, ওয়াশ-শুহাদা 3 নাম্বার শহীদগণের উপর, ওয়াস-সালিহিন 4 নাম্বার হচ্ছেন যারা সলেহ, যারা ওলি আল্লাহ, তাদের উপর আমি নেয়ামত দিয়েছি।
আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ বলেন আমি যাদের উপর নেয়ামত দিয়েছি প্রতি রাকাতে রাকাতে তুমি আমি আল্লাহর কাছে দোয়া করো তাদের পথে রাখার জন্য। আর তারা কারা? তারা হচ্ছে ওলি। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আপনি প্রতি রাকাতে রাকাতে আল্লাহর কাছে বলছেন আল্লাহ ওলি আল্লাহর কদমে আমার রাখো, আমারে রাখো। আবার নামাজের সালাম ফিরিয়া তুমি বলো শাহজালাল বাবা আবার কি? সালাম ফিরিয়ে বলো খাজা গরিবে নওয়াজ আবার কি? সালাম ফিরিয়ে বলো গৌসে আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আবার কি? গৌসে পাক তো আল্লাহ। এই বেআক্কল, আল্লাহর ৯৯টা নাম কায়দার লাস্টে লেখা আছে, দেখি দেখা তো ৯৯ নামের লাস্টের মধ্যে গৌসুল আজম আল্লাহর নাম। প্রিয় বাবারা, নামাজে দোয়া করেন ওলি আল্লাহর পথে থাকার জন্য, সালাম ফিরিয়ে আবার ওলি আল্লাহ দেখতে পারেন না, ওলি আল্লাহ পছন্দ করেন না, ওলি আল্লাহর মাজার জিয়ারত করেন না। এটা ভ্রষ্টতা, সুস্পষ্ট গুমরাহি। যদি আপনি গরিবে নওয়াজকে অস্বীকার করেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অস্বীকার করেন, শাহজালাল মুজাররিদি আমিনীর মাজারে যাওয়া আপনার পছন্দ না, ঠিক আছে আমি আপনার সাথে চ্যালেঞ্জ করলাম, তাইলে ওই ওলিদের পথে থাকার জন্য আপনিও সূরা ফাতিহায় দোয়াটা করবেন না, আনআমাল্লাহু আলাইহিম আনআমতা আলাইহিম, এই দোয়াটা বাদ দিয়ে দেন। সিরাতাল্লাযীনা আনআমতা দোয়াটা বাদ দিয়ে দেন। কারো ক্ষমতা আছে? পারবে বাদ দিতে? আর যদি বাদ দেয় নামাজ হবে? নামাজ হবে না। তো এখন আউলিয়ে কেরাম আমরা যে নামাজ পড়ি, এই যে এভাবে নিয়ত বাঁধতে হবে, নাবির নিচে নিয়ত বাঁধবো, এটা তো আমাদেরকে আউলিয়ে কেরাম শিক্ষা দিয়েছেন হাদিস থেকে, কোরআন থেকে। এটা আবার ওনার মন গড়া নয়। এখন দেখবেন কিছু মানুষ এসে আপনাকে আমাকে ফতুয়া শিখাবে যে এটা ভুল, তোমার বাপ দাদা ভুল করছে তুমিও করবা। এখন কলেজে পড়িয়া হেতে আমার নামাজ শিখাইতে চায়, এই পরিস্থিতি হয়ে গেছে। সুতরাং প্রিয় বাবারা, যেই কথাটা বলছিলাম যে আউলিয়ে কেরাম যেই পথে ছিলেন, সাহাবে কেরাম যেই পথে ছিলেন, আল্লাহর রসুল যে পথে ছিলেন, আমি আপনি যদি মুক্তি পেতে চাই নিঃসন্দেহে ওই পথে থাকতে হবে। ওই পথ ছাড়া জান্নাত পাওয়ার, আল্লাহ পাওয়ার বিকল্প আর রাস্তা নাই, ঠিক কি না? তো এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাচ্ছেন 10 রাতের, সূরা ফজরে 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন 10 রজনীর শপথ, 10 রাতের শপথ। তো এখন কোরআনের মধ্যে তো কোন 10 রাত সেটা আল্লাহ বলে দেয় নাই। এখন আপনি তো আহলে কোরআন, এটাও একটা দল মুসলমানের মধ্যে, আপনি কোরআন ছাড়া আর কিচ্ছু মানেন না। দেখি আপনি বলেন তো এই 10 রাত কোন রাত? আপনার বাবার ক্ষমতা আছে নি কোরআন থেকে বাইর করা? আপনার বাবার ক্ষমতা নাই কোরআন থেকে বের করা যে কোন 10 রাত। তো এখন আপনি তো কোরআন ছাড়া আর কিচ্ছু মানেন না। দয়াল নবীজির সাহাবী এবং নবীজির আপন চাচাতো ভাই, ওনার নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জনের কওল, 3 জনের অভিমত যে আল্লাহ তাআলা যেই 10 রাতের শপথ সূরা ফজরে করেছেন, ওই 10 রাত অন্য কোনো 10 রাত নয়, জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই জিলহজের প্রথম 10 দিনের শপথ আল্লাহ কোরআনে করেছেন। তো যেহেতু জিলহজের প্রথম 10 রাতের শপথ আল্লাহ কোরআনে করলেন, এর দ্বারা বোঝা যায় যে জিলহজের প্রথম 10 দিনের ফজিলত আল্লাহর কাছে কম না বেশি? নিঃসন্দেহে বেশি। কতটা বেশি? মুসলিম শরীফের মধ্যে রয়েছে এবং মেশকাত শরীফের মধ্যে হাদিসটা রয়েছে। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন, সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বি সিয়ামি সানা ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বি কিয়ামি লাইলাতিল কদর। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন জিলহজের 1 তারিখ থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রত্যেকটা দিনের রোজার ফজিলত হচ্ছে এক একটা রোজার
বদৌলতে আল্লাহ পাক একাধারে 1 বৎসর রোজা রাখার সওয়াব দান করবেন। তা আপনি যদি 9টা রোজা রাখেন, কয় বছর রোজা রাখার সওয়াব? 9 বছর। সুবহানাল্লাহ। আমার নবীজি কি সুন্দর রাস্তা আমাকে আপনাকে খুলে দিয়েছেন ভাই। আমি আপনি করছি কি? আমার নবীজি কিন্তু জানে যে মুসা নবীর উম্মত 1000 বছর বাঁচছে, 2000 বছর বাঁচছে, দাউদ নবীর উম্মত হাজার হাজার বছর হায়াত পাইছে, আর আমার উম্মত তো 50 বছরে মারা যাবে, 40 বছরে অনেকে মারা যাবে, 60 বছরে মারা যাবে। তো আমার উম্মতের গতি হবে কি? যদি 2000 বছর বাঁচত, এই সেই দুনিয়ার রং তামাশায় যাই কিছু কাটালেও তো 2000 বছরের মধ্যে 500 বছর হইলেও ইবাদতের সুযোগ পাইত। কিন্তু আমার উম্মত তো 70, 60 এভাবে মারা যাবে এই অল্প বয়সে। কি করা যায়? নবীজি চিন্তা করলেন, ইসলাম যদিও আল্লাহ দিয়েছেন, কিন্তু ইসলামের প্রবর্তক আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইসলাম যদিও আল্লাহ দিয়েছেন, কিন্তু আল্লাহ বলেন, বন্ধু আমি নামাজ দিলাম, এখন কেমনে পড়বে আপনার উম্মতরা এটা আপনি দেখাই দিবেন, আপনি যেমনে বলবেন সেটাকে আমি নামাজ হিসেবে কবুল করব। হাবিব আমি রোজা ফরজ করে দিলাম, ও বন্ধু এখন রোজা কিভাবে রাখবে, কি করলে রোজা ভাঙবে, কি করলে রোজা মাকরুহ হবে, এটা আপনি যা বলবেন সেটাই আমি আল্লাহ পাকের বিধান। আল্লাহ বলেন, হাবিব হজ ফরজ করে দিলাম, এখন হজ কিভাবে করবে আমি বলে দিচ্ছি না। কেন? কারণ আপনার কর্মটাই আমি আল্লাহ ধর্ম বানিয়ে দিলাম। বন্ধু আপনি যেভাবে বলবেন কিয়ামত পর্যন্ত সেই পদ্ধতিটাকে আমি হজ করে দেব। আল্লাহর হাবিব চিন্তা করলেন, আমার কর্মই তো ধর্ম, তো এখন আমার উম্মত হায়াত যেহেতু কম, আমার উম্মতের মুক্তির কিছু ব্যবস্থা করার দরকার। কি ব্যবস্থা? আমার উম্মত যদি এই জিলহজে রোজা রাখে, আমার উম্মত তো একাধারে 9 বছর রোজা রাখতে পারবে না, সম্ভব না। কারণ এই যুগে একাধারে 9 বছর, 15 বছর, 20 বছর রোজা রাখুন না, আমি শুনি না। তো আমার উম্মত পারবে না। তো কি করা যায়? নবীজি তখন ঘোষণা দিয়ে দিলেন, সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বি সিয়ামি সানা। আমার নবী কয় জিলহজের এক একটা রোজার বরকতে আল্লাহ পাক 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। তো এখন 9টা রোজা রাখলেন, আপনার আমলনামায় একাধারে 9 বছর রোজা রাখার সওয়াব যোগ হয়ে গেছে। তো প্রতি বছর এভাবে যদি যোগ হয়, ওই 2000 বছর হায়াত পেয়ে যত না ইবাদত জমা হয়েছে আমলনামায়, আপনি শুধু আমার নবীজির এই কথাগুলো মেনে চললে আপনি দেখবেন ওই উম্মতেরা কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে ইবাদত করলে যেই আমলনামায় আমল যোগ হতো, আপনার 60 বছরের জিন্দেগিতে তার চেয়ে বেশি সওয়াব যোগ হয়ে গেছে। কিন্তু আমরা তো আমার নবীজির হাদিস শুনতেও চাই না, হাদিস শোনার জন্য বসিও না, আসিও না, এগুলো শিখতেও চাই না। এই যে জুমাই বলছি না, আমার অনেক ভাইরা কিন্তু অন্যমনস্ক। জুমাই বলতেছি, অনেকের খেয়াল অন্যদিকে, এটাই স্বাভাবিক। কারণ শয়তান কখনো চাইবে না আপনি পরিবর্তন হন। শয়তান কখনো চাইবে না যে আপনি নবীজির দর্সের মধ্যে, মাজলিসের মধ্যে, যেখানে আমার নবীজির সুন্নাহের বয়ান করা হয়, সেই দিকে আপনার আকর্ষণ থাকে। এই জন্য নবীজি বলেছেন যে ওই ইবলিসের সাথে নিজের মনকে জেহাদ করাটাকেই বলেছেন বড় জেহাদ। তরবারি হাতে নিয়ে জেহাদ করার চেয়ে নিজের মনের বিরুদ্ধে, কুমন্ত্রণার বিরুদ্ধে, ষড়রিপুর বিরুদ্ধে জেহাদ করাই হচ্ছে বড় জেহাদ। আমার নবী বলেন দিনের তো এই ফজিলত, এবার শোনো রাতের কি ফজিলত। ও কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। নবীজি বলেন, আমি তো ঘোষণা দিয়েছি রমজানে 26 তারিখ দিবাগত রাতে, এই একটা রাত রমজানে কেউ যদি ইবাদত করে, লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি, 1000 মাস ইবাদতের চেয়ে উত্তম একটা রাত ইবাদত করলে। তো 1000 মাস যদি আপনি হিসাব করেন, 83 বছর 4 মাস হয়। 83 বছর কয় মাস? একটা রাত, লাইলাতুল কদরের একটা রাত ইবাদত করলে 83 বছর 4 মাসের চেয়ে বেশি সওয়াব আল্লাহ আমাকে আপনাকে দান করবে। আমার নবীজি বলেন, উম্মত রে,
জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রত্যেকটা রাতের এত ফজিলত, প্রত্যেকটা রাতের এতটাই ফজিলত, তুমি যদি রাত জাগ্রত থেকে ইবাদত করো, প্রতি রাতের বিনিময়ে আল্লাহ তোমাকে লাইলাতুল কদরের সওয়াব দান করবে। কিন্তু আমরা তো ইবাদত করতে চাই না, আমরা তো ইবাদতের প্রতি মনোযোগ নেই। এজন্য আমি বলি যে যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হয় সেখানে একটু বসার চেষ্টা করবেন, সেখানে কিছু শোনার চেষ্টা করবেন। এই যে সপ্তাহে একটা ক্লাস, মনে রাখবেন আমরা যে সমাজে মাহফিল করাই, এক একটা মাহফিল করাতে 4 লাখ 5 লাখ টাকা খরচ হয়, আর বৎসরে একটা করান, একটা মাহফিল কমিটির পক্ষ থেকে একটা মাহফিল করাতে 4-5 লক্ষ টাকা শেষ। ওইটার আমরা অনেক গুরুত্ব দিই, কিন্তু আমি বিশ্বাস করি, আমি মনে করি ওইটার চেয়ে প্রতি সাপ্তাহিক যেই মাহফিল মসজিদে হয়, এই মজলিস, এই মাহফিল, এই মসজিদের বয়ানের গুরুত্ব এর চেয়ে 1000 গুণ বেশি। যদি ওই খতিব সাহেব বিষয়ভিত্তিক আপনাদেরকে কিছু বলেন তাইলে বেশি, আর যদি সময় নষ্ট করেন, সময় কাটান এই সে কইয়া, গজল গাইয়া, জিকির কইয়া, তাহলে ভিন্ন কথা। অথবা এই সে কইয়া টাইম পাস করা আর কি, অনেকে আছে এরকম, যে সেটা হলো ভিন্ন। কিন্তু মনে রাখবেন জুমার প্রতিটা সময় একটা গুরুত্বপূর্ণ, এক একটা জুমা এক একটা ক্লাস, সপ্তাহে একদিন শিক্ষার একটা কেন্দ্র। এখন আপনি যদি না আসেন তো একজন খতিব কাকে বয়ান শোনাবেন? আপনি যদি মনে করেন জুমার তো 1:30টায় শুরু হবে, 25-এ রওনা দেব বাসা থেকে, তো কি শিখলেন, কি বুঝলেন, কি জানলেন? আবার অনেকে মনে করে যে তিনি আমার দলের না, গুরুত্ব দিয়ে লাভ নাই। মনে রাখবেন ভালো কথার ক্ষেত্রে দল দেখবেন না, ভালো কথার ক্ষেত্রে দল দেখবেন না, এটা ঠিক না। আমি যদি আপনাকে নামাজের কথা বলি, এটা তো আপনার ভালোর জন্য বললাম, হোক না আপনি অন্য দল, তাতে কি হয়েছে? দল থাকবেই কিয়ামত পর্যন্ত। কি ভাই, থাকবে না? এটা থাকবেই। তাই কে কি বলল সেটা বড় কথা না, সে কথাটা ভালো বলল না খারাপ বলল সেটা বড় কথা। যদি আপনার জন্য কল্যাণকর হয় তবে তার কথাটাকে গ্রহণ করেন, আর আপনার দলের লোকও যদি আপনার ক্ষতির জন্য কথাটা বলে তবে ওই কথাটাকে বয়কট করেন। প্রিয় ভাই, সামনে যেই মাসটা আসতেছে, আজকে জিলকদ মাসের শেষ জুমা, সামনে জিলহজ মাস আসতেছে। আমার বরপীর গৌসে পাক গুনিয়াতুত তলিবিন উর্দুতে একখানা কিতাব, এই কিতাবের মধ্যে দেখেন জিলহজের কত সুন্দর ফজিলতের বয়ান করছেন। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনিয়াতুত তলিবিনের 385 পৃষ্ঠায় বলেন, যে শख्स इन 10 अय्याम की इज्जत करता है, अल्लाह ताला ये 10 चीज़ें उसको महरमत फरमा कर इसकी इज्जत अफजाई। যে ব্যক্তি এই 10 দিনের ইজ্জত করবে, মানে জিলহজের 10 দিনের ইজ্জত করবে, সম্মান করবে, তাজিম করবে, গুনাহ থেকে হেফাজত থেকে বেশি বেশি আমল করার চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টা নেয়ামত দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইজ্জত আফজাই করতে হয়। 1 নাম্বার ওমর বে বরকত, 1 নাম্বার তার হায়াত যদি কমও থেকে থাকে আল্লাহ পাক তার হায়াত বৃদ্ধি করে দিবেন। 2 নাম্বার মাল মে আফজানি, তার সম্পদ যদি কম থেকে থাকে, অভাব অনটন থেকে থাকে, দুর্ভিক্ষে পড়ে থাকে, আমার আল্লাহ পাক ওই অভাব অনটন দূর করে তার সম্পদের মধ্যে বরকত বৃদ্ধি করে দিবেন। 3 নাম্বার আহাল ও আয়াল কি হেফাজত, তার পরিবারের মধ্যে তার সন্তান, ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার পরিজনের মধ্যে বিপদ একটার পর একটা লেগেই থাকে, বিপদ বালা মুসিবত, অ্যাক্সিডেন্ট, রোগ বিমার লেগেই থাকে। আমার গৌসে পাক বলেন, কেউ যদি এই জিলহজের 10 দিনকে ইজ্জত করবে, সম্মান করবে, গুনাহ থেকে মুক্ত থেকে বেশি বেশি বন্দিগি করার চেষ্টা করবে, আমার আল্লাহ পাক তার আহাল, তার পরিবার পরিজনকে বালা মুসিবত থেকে রক্ষা করবে। 4 নাম্বার গুনাহু কা কাফারা, আপনি অতীত জীবনে যত গুনাহ করেছেন এই 10 দিনের সম্মান করার কারণে অতীতের সমস্ত গুনাহের কাফারা আদায় হয়ে যাবে। 5 নাম্বার নেকিও মে এজাফা, আপনার সওয়াব কম ছিল, আপনার নেকের পাল্লাটাকে আল্লাহ পাক অনেক অনেক ভারী করে দিবে।
6 নাম্বার নাজামে আসানি, আপনারা জানেন যে মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। মৃত্যুর যন্ত্রণা এতটাই কঠিন, মুফাসসিরিনে কেরাম বলেন একজন জীবিত মানুষকে তার মাথা থেকে পা পর্যন্ত যদি শরীরের চামড়া জীবিত থাকা অবস্থায় ছিলে ফেলা হয়, আমরা কাপড় ধোয়ার পর যেভাবে কাপড় চিপি পানিটা বের হওয়ার জন্য, একটা জীবিত মানুষকে যদি এভাবে চিপা হয়, এই কষ্টটা, এই যন্ত্রণাটাও অতি ছোট মৃত্যু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই মৃত্যুর যন্ত্রণা থেকে তাকে আসানি দিয়ে দিবেন। জুলমত মে রোশনী। কবর আমরা তো জানি ঘোর অন্ধকার, কবরের মধ্যে সুই পরিমাণ ছিদ্র থাকে না। আপনার বাসার দরজা খোলা, আপনার রুমের 3টা জানালা, সব জানালা খোলা, রাত হলো অমাবস্যার রাত, দরজা জানালা সব খোলা, তবুও অমাবস্যার রাতে এত অন্ধকার, এতটাই অন্ধকার, আপনার হাতটাকে আপনি দেখতে পান না, অথচ আপনি মাটির উপরে আছেন, আপনি আবদ্ধ না, দরজাও খোলা, জানালা খোলা, কিংবা রাস্তা দিয়ে হাঁটছেন, আপনি রাস্তা দেখেন না কোন দিকে যাবেন, এত অন্ধকার। আর যদি আপনাকে কবরে রাখা হয়, কতটা অন্ধকার, যেখানে সুই পরিমাণ ছিদ্র নেই, এত ভয়ঙ্কর অন্ধকার। অনেকে কিয়ামতের ময়দানে যে উঠবে, ওই কিয়ামতের ময়দান অনেকের জন্য ভয়াবহ অন্ধকার হয়ে যাবে। তো আমার গৌসে পাক বলেন, যারা এই জিলহজের 10 দিনকে ইজ্জত সম্মান করে গুনাহ থেকে মুক্ত থেকে বেশি বেশি ইবাদত বন্দেগী করবে, ওই সমস্ত অন্ধকারের মধ্যে আল্লাহ নূরের বাতি জ্বালিয়ে দিবে। মিজান মে সঙ্গিনী, আপনি আপনার মিজানের দাড়িপাল্লায় আপনার গুনাহ আর নেক মাপা হবে। আমার গৌসে পাক বলেন, মিজানের পাল্লায় আপনার যখন নেক রাখা হবে, যখন দেখবে যে আপনার নেকের পাল্লা হালকা, গুনাহের পাল্লা ভারী, এই জিলহজের 10 দিন ইবাদত করার কারণে, এই 10 দিনের ইবাদতের বরকতে আপনার নেকের হালকা যেই পাল্লাটা ছিল, এই হালকা নেকের পাল্লাটাকে ভারী করে দিবে। দোজখ কি তবকাত সে নাজাত, এবং আপনি দুজুকি হওয়ার কথা ছিল, এই 10 দিনের ইজ্জত সম্মান করার কারণে দোজখের যত স্তর আছে, সমস্ত দোজখের স্তর থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিয়ে দিবে। জান্নাত কি দারাজাত পর উরুজ, এবং আপনাকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মকাম দান করে দিবে। जिसने आशरा में किसी मिस्किन को कुछ खैरात दे, इसने गोया अपनी पैगम्बरों की सुन्नत पर सदका दिया। যে ব্যক্তি এই 10 দিন কোনো ইয়াতিম, মিসকিন, অসহায়কে দান সদকা করবে, তারা নবীগণের সুন্নতের উপর সদকা করার সওয়াব পেয়ে যাবে। जिसने इन दिनों में किसी की इयादत की, इसने औलिया अल्लाह और अब्दाल की इयादत की। যেমন আপনি বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশেক, আপনি খাজা গরিবে নওয়াজের আশেক, আপনি হযরত হাসান বসরির আশেক, আপনি হযরত জুন্নুন মিশরিকে ভালোবাসেন, আপনি হযরত জুনাইদ বুগদাদিকে ভালোবাসেন। এখন গৌসে পাক বলছেন, কেউ যদি এই জিলহজের 10 দিন, প্রথম 10 দিন কোনো অসুস্থ ব্যক্তির সেবা করে, যত্ন করে, তবে ওই ব্যক্তি এই পৃথিবীর যত ওলি আল্লাহ, গাউস কুতুব, আবদাল আছে, ওনাদেরকে সেবা যত্ন করলে যেই সওয়াব, একজন অসুস্থ রোগীকে সেবা করলে আল্লাহ সেই সওয়াব দান করবে। जो किसी की जनाजे की साथ गया, इसने गोया शहीदों की जनाजे में शरीक की। যে ব্যক্তি কোনো ব্যক্তির জানাজার মধ্যে শরিক হবে জিলহজের প্রথম 10 দিন, নবীজির সাথে যুদ্ধ করে সাহাবীরা যে শহীদ হয়েছেন, ওই শহীদদের জানাজায় উপস্থিত হলে যে সওয়াব, এই জিলহজের প্রথম 10 দিন যে কোনো লোকের জানাজায় উপস্থিত হলে আল্লাহ সেই সওয়াব দান করে দেবে। जिसने किसी मोमिन को इस आशरा में लिबास पहनाया, अल्लाह ताला उसको अपनी तरफ से खिलात पहनाएगा। যে ব্যক্তি কোনো
গরিব অসহায় ব্যক্তিকে কোনো পোশাক দান করবে, আমার আল্লাহ পাক তাকে ইজ্জতের পোশাক, রহমতের পোশাক, বরকতের পোশাক, অলিত্বের বেলায়তের পোশাক পরিয়ে দিবে। এমন অনেক অনেক আছে। আসলে বলতে গেলে जो किसी यातीम पर मेहरबानी करेगा अल्लाह ताला उस पर अर्शों की नीचे मेहरबानी फरमाएगा। যে ব্যক্তি কোনো এতিমকে দয়া করবে, এতিমকে মায়া করে ভালোবেসে এই 10 দিন এতিমের পাশে দাঁড়াবে, আল্লাহ পাক ওই হাসরে যে আপনার পাশে বাবা মা দাঁড়াবে না, আল্লাহ পাক আপনার পাশে দাঁড়িয়ে আরশ আজিমের নিচে আপনাকে ঠাঁই দিয়ে দিবে। जो शख्स किसी आलिम की मजलिस में इस आशारा में शरीक हुआ गोया अम्बिया और मुरसलीन की मजलिस में शरीक हुआ। যে ব্যক্তি জিলহজের প্রথম 10 দিন কোনো ওয়াজ মাহফিলের মজলিসে বসবে, অথবা ওয়াজ মাহফিল বলতে আমরা তো শুধু বুঝি মনে করি বড় প্যান্ডেল কইরা কোথাও ব্যবস্থা করলে লাখ লাখ টাকা খরচ কইরা লাইটিং করে কোনো বক্তা দাওয়াত করে মাহফিলের আয়োজন করলে সেটাকেই বলা হয় ওয়াজ মাহফিলের মজলিস। না, শুধু এটা না, মনে রাখবেন যে কোনো জায়গায় যে কোনো হুজুর কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের 5 মিনিটও যদি কথা বলেন সেটাই ওয়াজ মাহফিলের মজলিস। সুতরাং এই যে শুক্রবারে আমরা আজকে বসলাম এটা ওয়াজ মাহফিলের মজলিস। তো এখন গাউসে পাক বলছেন কেউ যদি জিলহজের প্রথম 10 দিন এমন কোন কোরআন সুন্নাহর বৈঠকে মজলিসে মাহফিলে বসে, তবে স্বয়ং নবী রহমাতুল্লিল আলামিনের সাথে মাহফিলে বসলে, মুসা নবীর সাথে মাহফিলে বসলে, ঈসা নবীর সাথে মাহফিলে বসলে, 1,24,000 নবী রাসূলগণের সাথে কদমে মাহফিলে বসলে যেই ফজিলত, আল্লাহ তাকে সেই ফজিলত দান করে দিবে। এখন আমরা তো জানি না আমল করব কিভাবে, আবার অনেকে জানার চেষ্টাও করি না। প্রিয় ভাই, আল্লাহর তরফ থেকে এই জিলহজ মাসটা হচ্ছে বড় নিয়ামত, বড় ফজিলতের সময়। যারা হজ করতে যায় বড় ভাগ্যবান। আমরা যারা পারি না, আমরা এই আমলগুলো কি করতে পারি না? নিঃসন্দেহে পারি। আমরা এই আমলগুলো করব। আরে হজ করে যে কয়জনের হজ কবুল হয়? হযরত সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজনের বাড়িতে গিয়েছিলেন দাওয়াত খাওয়ার জন্য। তো ওই লোক বলতেছে তার খাদেমকে যে আমি দ্বিতীয়বার হজ থেকে যে প্লেটগুলো এনেছিলাম হুজুরকে, সুফিয়ান সাউরি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, ওই লোক বলতেছে হুজুরকে তুমি ওই প্লেটের মধ্যে খাবারগুলো দাও। সুফিয়ান সাউরির সাথে সাথে উঠে বাড়িতে রওনা দিলেন। ওই লোক বললে হুজুর কই যাচ্ছেন? বলে তোমার বাসায় খাওয়া ঠিক হবে না। কেন? বলে তুমি এই ছোট্ট কথাটা বলে 2 বার তো কষ্ট করে হজ করেছো হেঁটে হেঁটে, তখন তার বিমান ছিল না, তুমি হেঁটে হেঁটে হজ করেছো 2 বার, এই 2 হজ একটা কথার দ্বারা শেষ করে দিলা। দেখেন কি কথা বলেছে, যে দ্বিতীয়বার হজের সময় আমি যে প্লেটটা এনেছিলাম, তার মানে কি আমার হজের কথাটা ওনাকে জানানো। আর আমরা কি করি? হজ কইরা আসার পর হাজী সাহেব কইছে না তো চাকরি গেছে, হাজী সাহেব কেন বললো না সমাজে, আমি তো না একটু প্রভাব আছে সমাজে, অপেক্ষায় থাকি তার বিচারটা কোন সময় করতে পারবো। হাজী সাহেব না কইলে মনটা খুশি হয় না। আরে বেটা, হাজী সাহেব বলার জন্য কি আল্লাহ বলছে হজ করার জন্য? তো এজন্য বললাম হজ করে সত্য, কিন্তু কয়জনের হজটা কবুল হয়? মাঝে মাঝে নেটে দেখি হজ করতে গিয়ে অনেকে তাসও খেলে। যেই সোনার মদিনার গম্বুজ দেখলে আশেকে রসুলরা বাচ্চাদের মতো ফুফি ফুফি কাঁদতে কাঁদতে বেকার হয়ে যায়, আর সেই মাঠের মধ্যে তুমি তাস খেলো, তো তোমার হজ করা না করা একই তো কথা, বরং তার হজ করতে গিয়ে আর অন্যায় করছো তুমি। হজ না করাটাই তোমার জন্য ভালো ছিল। তো হজ কয়জনের কবুল হয়? এখন কত সহজে আমরা চলে যাই বিমানে, আর আগে হেঁটে যেত, আগে হেঁটে যেত। আর আমরা এত সহজভাবে যাওয়ার পরে আমাদের আন্তরিকতার অভাব, আমাদের আন্তরিকতার অভাব। হযরত শাকিক বলখি রহমাতুল্লাহি আলাইহি, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি শাকিক বলখি রহমাতুল্লাহি আলাইহি, তিনি হেঁটে অনেক কষ্ট করে মক্কাতুল মুকাররমার যখন রাস্তার মধ্যে গেলেন, গলিতে গিয়ে পৌঁছলেন, উনি দেখে একজন বিকলাঙ্গ লোক, পা নাই, একটা পাও নাই, বিকলাঙ্গ লোক হেঁচড়িয়ে হেঁচড়িয়ে যাচ্ছে কাবাঘরের দিকে, মক্কায় ঢুকতেছে।
শকিক বলকি তার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেলেন, আশ্চর্যের নজরে তার দিকে তাকালেন। তখন জিজ্ঞেস করলেন, তুমি কোত্থেকে আসছো? ওই বিকলাঙ্গ লোকটা বলছে, হুজুর আমি সমরকন্দ থেকে এসেছি। তিনি ভাবলেন, এই বিকলাঙ্গ লোক সমরকন্দ থেকে এত দূর থেকে আসলো মক্কায়। তো বলল, তুমি রওনা দিছো কখন, কয়দিন হলো? তখন ওই লোক জবাব দিচ্ছে, আমি 10 বছরের উপরে হয়েছে বাড়ি থেকে রওনা দিছি। চিন্তা করছেন কতটা আন্তরিক, আল্লাহর প্রেম কি তার অন্তরে। 10 বছরের উপরে বাড়ি থেকে রওনা দিছে, কারণ বিকলাঙ্গ লোক তো, সে তো আর হাঁটতে পারে না, বিকলাঙ্গ লোক। তখন তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, কেমন করে সম্ভব? তুমি দুইটা দুর্বলতা তোমার, এক হচ্ছে এত দূরত্ব 10 বছরের উপরে, আরেক হচ্ছে তুমি বিকলাঙ্গ, কেমন করে তুমি আসলা? তিনি বললেন, দুইটা সম্বলে আসছি। বলেন সুবহানাল্লাহ। বলে কি সম্বল? বলে আপনার চোখে, আপনার নজরে, আপনার অন্তরে 10 বছর আপনার মনে হয়, কিন্তু এই বিশাল 10 বছরের পথ আমার প্রেম আমার জন্য সহজ করে দিয়েছে। এই জন্য বলা হয়, প্রেম যদি থাকে মনে, দূরে তবু দূরে নহে। প্রেম যদি থাকে দূর দূর না, আর প্রেম না থাকলে খুব কাছে থেকেও কাছ না, খুব কাছে থেকেও কাছে না। মদিনায় আছে না, বহু মানুষ তো আছে, গিয়ে দেখেন রওজা মোবারক জিয়ারত করাকে শিরক কয়, রওজা মোবারক জিয়ারত করাকে বিদআত ফতোয়া দেয়, নাজায়েজ ফতোয়া দেয়। কপাল পোড়া, খুব কাছে তো তারা। অনেকে আছে মক্কায় যায়, অনেক হাজিরা এসে কান্না করে বলে, হুজুর গিয়েছি, রওজার পাশে দাঁড়িয়ে একটু জিয়ারত করতেও দেয় না পুলিশরা, রওজার পাশে দাঁড়িয়ে একটু মুনাজাত করব তাও দেয় না। আরে মুনাজাত তো আল্লাহর কাছে করব, কার কাছে? আল্লাহর কাছে। তো রওজার পাশে দাঁড়িয়ে মুনাজাত করলে ওদের জ্বলে। আরে বেটা শোন, তুই গুনাহ করস, নাফরমানি হয় কার? বলেন না, নাফরমানি হয় কার? ক্ষমা চাইবো কার কাছে? আজকে আমি ইমরান জিহাদি আপনাদের মসজিদে ফতুয়া দিয়ে গেলাম, কেউ 10,000 বছর, 1 কোটি বছর গুনাহ করার পর 1 কোটি বছরও যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা পাবে না। 1 কোটি বছর আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা নাই। কেন আল্লাহ ক্ষমা নাই? আল্লাহ কয়, যদি ক্ষমা নাই কেন জানতে চাও, আমার কোরআনের দিকে তাকাও। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু জাউকা আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বলেন সুবহানাল্লাহ। কি হবে সব আসেনি ইমাম সাহেব হুজুর? কারণ অনেকে আবার বলবে যে না হুজুর অযথা কইছি। কারণ আমি তো দেখা গেছে অনেক সময় যে আল্লাহর কসম করে বলি, আল্লাহর রহমতে আমি কিতাব পড়া ছাড়া কথা বলি না, আমার জবান থেকে মন চাইলে বলে ফেললাম, এটাও আমি কখনো করি না। আমি আপনাদেরকে কোনো আমল ওজিফা শিক্ষা দিলেও এই ওজিফাগুলো কিতাবে পাই, তারপরে আপনারে বলি। তো অনেকে কয় হুজুর এটা কি কইল, তো অনেকে মনে করে না এটা আনতাছি। আরে কোরআনে আছে, আমরা ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন, আল্লাহ কি কয়? ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম। নবী গো, যদি আপনার উম্মতেরা নিজের নফসের উপর জুলুম করে। জুলুম কেমনে করে? নামাজ বাদ দিছেন, রোজা বাদ দিছেন, হজ বাদ দিছেন, যাকাত বাদ দিছেন, গুনার কাজে লিপ্ত হয়েছেন, একটার পর একটা গুনাহ, শুধু গুনাহ করছেন। তো এখন আল্লাহ কয় যদি মাপ পেতে হয় রাস্তা কি বন্ধু? আপনাকে আমি বলছি, কোরআনে বলে দিচ্ছি, যা উকা, আমনে নবীর কদমে যদি আপনার ওই কোটি বছর গুনাহ করার পরেও আপনার কদমে আসে, ফাস্তাগফিরুল্লাহ, অতঃপর আল্লাহর কাছে ইস্তেগফার করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমি আল্লাহর কাছে মাপ চাইলেও হবে না, আমনে নবী মুস্তাফা যদি তারে গোলাম হিসেবে কবুল করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ বলছি অবশ্যই অবশ্যই আমি তার 1000 বছর গুনার দিকে তাকাইব না, আমনের কদমে আসার কারণে তার গোটা জীবনের গুনাহ মাফ করে দিব। এখন ফতুয়া দেও কি? না না রওজা কেন যাইবা, রওজা যাওয়ার দরকার নাই। এখন তো ওনারা রওজা বলতেও কষ্ট লাগে, কবর রওজাও বলা যাবে না, কি মুসিবত। আহা, রওজা অর্থ হইল বাগান। রওজা অর্থ কি? তো একজন, আমরা তো জানি যারা জাহান্নামী, নবী বাদ দেন, একজন আমরার মতো বান্দা, যারা সাধারণ বান্দা, জান্নাতি ব্যক্তির কবরটা কি জান্নাতের বাগান হয় না জাহান্নামের? জান্নাতের বাগান না যারা জান্নাতি?
এটা আমরা সবাই জানি, বিশ্বাস তো করি, এটা আমরা বিশ্বাস করি। একটা সাধারণ ফকির মারা গেছে, ধরেন আমাদের এই মসজিদে ভিক্ষা করত, সে আল্লাহওয়ালা নেককার, কবরে গেছে। এখন তার কবরটা জাহান্নাম না, তার কবরটা জান্নাতের বাগান। তো যেটা জান্নাতের বাগান এটা আরবিতে কয় রওজা। আরবিতে কি কয়? তার মানে কি বোঝা গেল? হগির মারা গেছে, হগিরের কবরের রওজা কোন যাইব, কিন্তু নবীজির রওজা মোবারক, যেই রওজা মোবারকের মাটির মধ্যে নবীজির দেহ মোবারক লাগার কারণে আল্লাহ কয় আরশ আজিমের চেয়ে দামি বানিয়ে দিলাম। জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব একখানা কিতাব, রাইটার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাই, তিনি উল্লেখ করেন গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা ছিল মদিনা। এটার নাম মদিনাও ছিল না, ইয়াসরিব ছিল। কিন্তু নবীজির কদম যখন হিজরতের সময় লেগে গেছে, তখন আল্লাহ কয় বন্ধু, এই মদিনাতুল মুনাওয়ারা, এই ইয়াসরিব নাই, এটা মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেছে। শুধু মদিনাতুল মুনাওয়ারা হয় নাই, আপনার কদমের বরকতে এই নিকৃষ্ট মাটিটাকে আমি গোটা পৃথিবীর মধ্যে উৎকৃষ্ট বানিয়ে দিয়েছি। এখন আল্লাহ মেরাজের রাতে কয় বন্ধু আপনি থাকেন আর যাইয়েন না, 27 বছর পর যাবেন না বন্ধু। আমার নবী কয় আল্লাহ আমার উম্মত কই থাকবে? বলে উম্মত তো দুনিয়ায়। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ আমি আরশের সুখ চাই না, আরশের শান্তি চাই না, আমি এত লামকান থাকতে চাই না, উম্মত যেখানে কিয়ামত পর্যন্ত আমি কাটিয়ে দিতে চাই সেখানে। আল্লাহ কয় হাবিব আপনি উম্মতের এত দরদি, বন্ধু আমি আপনাকে জানিয়ে দিলাম যেই মদিনার যেই মাটির মধ্যে আপনার দেহ মোবারকটা লাগবে, আরশ তো থাকতে চাইলেন না, ওই আরশ আজিমের চেয়ে ওই রওজা মোবারকের মাটি আমি আল্লাহ দামি বানিয়ে দিলাম। এখন তুমি কি ওয়াজ করো? এই মদিনাতুল মুনাওয়ারার রওজা মোবারকের দিকে ফিরে বুঝি মুনাজাত করা যাবে না আল্লাহর কাছে? আমরা মুনাজাত করি কার কাছে? বলে না শিরক করা যাবে না। বেটা বেআক্কল, কে শিখালো তোকে, কে ফতুয়া? আল্লাহ আমাদের সকলকে ঈমান দান করুক, বলুন আমিন। যারা হজ করতে গিয়েছেন আল্লাহ যেন ওনাদের হজকে কবুল করে, বলেন আমিন। আমাদেরকেও যেন আল্লাহ যাওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।